This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আরো একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আজ সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে। দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর আজ সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন কিনা জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জ্যোতি, এখনকার কি পরিস্থিতি? দেখো, গত সপ্তাহে শুনানির দিন তার আইনজীবী মুকুল রোহতাগি স্পষ্টভাবে কয়েকটি বিষয়ে তুলে ধরেছেন যে আইনের প্রভিশন অনুযায়ী কোনো একজন ব্যক্তি তিনি যদি ফার্স্ট টাইম অফেন্ডার হন তাহলে তার সুনির্দিষ্ট এই মামলায় বা এই কেসে যতদিন পর্যন্ত জেল হওয়ার কথা, অর্থাৎ এই ক্ষেত্রে 7 বছর মানি লন্ডারিং এর কেসে, তার যদি 1/3 সময় তিনি জেলে থাকেন তাহলে তাকে জামিন দিতে হবেই। এবং এক্ষেত্রে সেই 1/3 সময়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। তিনি দীর্ঘদিন জেলে আছেন, কবে ট্রায়াল শেষ হবে তার কোনো ঠিক নেই। এবং এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যারা অন্যান্য অভিযুক্ত রয়েছেন তারা এক এক করে প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছেন। ফলত এক্ষেত্রে তাকে জামিন দেওয়াটা আইনসঙ্গত বলেই তার আইনজীবী দাবি করেছেন। অপরদিকে ইডির তরফ থেকে প্রভাবশালী তথ্য তুলে ধরা হয়েছে এবং তার প্রেক্ষিতে আজকে বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়া কি সিদ্ধান্ত নেন আমাদের নজর সেদিকেই থাকবে। একেবারে ইডি সিবিআই এর একটা কাঁটা কিন্তু রয়েছে এর মধ্যে। অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। এবারও সুদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু কম রয়েছে। 4 ডিসেম্বর থেকে সুদ পর্যালোচনায় বসছে আরবিআই কমিটি। মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য শীর্ষ ব্যাংকের। মালদা দিকে নজর রাখতে হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুরে পিস্তল উঁচিয়ে তৃণমূল কর্মী তিনি দাপিয়ে বেড়ালেন। ভিডিও ভাইরাল হতেই গ্রেফতারও হলো। তাতে অবশ্য দরজা কিন্তু থামছে না। পরনে লুঙ্গি, স্যান্ডোগেঞ্জি আর হাতে পিস্তলের কারসাজি। গ্রামে ঠিক এই কায়দায় চলল দাদাগিরি। মালদা হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালসুর গ্রামের এই ভিডিও ভাইরাল হবে নাই বা কেন? যার হাতে পিস্তল তিনি এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, নাম মনসুর রহমান। অভিযোগ, এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করেই পিস্তল উঁচিয়ে তৃণমূল কর্মীর এমন দাপাদাপি। পিস্তল হাতে তৃণমূল কর্মীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি করেনি। চোখ পড়ে পুলিশেরও। তারপরেই মনসুরের বাড়িতে হরিশ্চন্দ্রপুর থানার অভিযান। আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত তৃণমূল কর্মী গ্রেফতার। প্রশ্ন হলো, গ্রামের সামান্য তৃণমূল কর্মীর হাতে পিস্তল এলো কোথা থেকে? আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছোটাচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য। 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। পিস্তল নিয়ে তৃণমূল কর্মীর দাপাদাপি দেখে বিরোধীরা খড়গহস্ত। যদিও শাসক দল বলছে গত উপনির্বাচনে 6-6 কিন্তু তৃণমূলই হয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না, মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। শুধু পিস্তল বিতর্কই নয়, মালদায় আবাস যোজনার ঘর পেতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ অনেক উঠেছে। সেই নিয়ে এবার বিজেপি নেতার হুঁশিয়ারি। প্রত্যেকটা জায়গায় গরিব মানুষ যারা আবাস যোজনার তালিকায় নামভুক্ত থাকা সত্ত্বেও যারা টাকা চাইছে 10,000 20,000 টাকা করে, তাদেরকে মেরে ঝেঁটিয়ে সেই অঞ্চল থেকে বিদায় করার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আর্জি জানাচ্ছি। বিজেপি নেতাদের ধর্মই হচ্ছে মারপিট করা, দাঙ্গা করা, মানুষকে উস্কানি দেওয়া, এসব হচ্ছে ওদের কর্তব্য। মালদার মানুষ এইসব নেতাদেরকে আগামী দিনে মেরে হাত পা ভাঙবে। তৃণমূল কংগ্রেসকে কিছু করতে হবে না। যত কাণ্ড যেন মালদাতে। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আর এবার ঘাটালের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ তৈরির কাজে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 1 নম্বর হলাঘাট এলাকায় শিলাবতী নদীর উপরে বাঁশের সাঁকো দিয়েই এতদিন ধরে যাতায়াত চলছে। বহু বছর ধরে ব্রিজের দাবি জানানোর পরেও অবশেষে কংক্রিটের ব্রিজ তৈরি করবার কাজ শুরু হচ্ছে এবং সেই কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। কিন্তু আমার কথা হচ্ছে যে কাজটা আমাদের সরকার টাকা দিচ্ছে, কাজটা যেন ভালোভাবে হয়। আমরা কাজের কোনোদিন ওনার থেকে আপত্তি করতে আসিনি। সেই রোডটিও আগে একবার গন্ডগোল হয়েছিল, আমরা কতবার লক্ষ্য করবো? আমরা তো পাবলিক, সাধারণ পাবলিক, আমরা কি বুঝি পোল সম্পর্কে? আমি মানে আর 5 বছরের মধ্যেই আমি পোলটা ওরা মানে টিকবে নি, ভেঙে পড়ে যাবে। মোটেই ভালো হচ্ছে না। আমরা জায়গা দিলাম, হ্যাঁ, আমরা ভালো কাজ পাওয়ার জন্য,
আমাদের কাজ এরকম নিম্নমানের হবে কেন? কমা কোনো মেটেরিয়ালস দেওয়া হয়নি, এক নম্বর কথা। এখানে আমাদের যারা সাহেবরা ছিলেন তারা নিজেরা চেক করেছেন, দেখেছেন, যেখানে যতটুকু দেবার দায়িত্ব সেখানে তারা সেইভাবেই দিয়েছে।